ইরান এমন এক মিসাইল ছুঁড়েছিল যেটা আকাশে গিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। সবাই ভেবেছিল মিসাইলটি কোথাও হারিয়ে গেছে, কিন্তু ঠিক কিছুক্ষণ পর ইসরায়েলের আকাশে এক বিশাল বিস্ফোরণ। কেউ জানে না এটা কোথা থেকে এলো। এটা এমন এক অস্ত্র যেটা পৃথিবী থেকে অদৃশ্য হয়ে আবার ফিরে আসে। 2025 সালের 18 জুন ইরান হঠাৎ করে একটি অদ্ভুত ও রহস্যময় ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুঁড়ে মারে। এই মিসাইল ছুঁড়ে মারার পর হঠাৎই আকাশে অদৃশ্য হয়ে যায়। সবাই ভাবছিল এই মিসাইল কোথায় গেল, কিন্তু ঠিকই নির্দিষ্ট সময়ে এটি ইসরায়েলে আঘাত হানে। মনে হচ্ছিল যেন এই মিসাইলটি পৃথিবীর বাইরে চলে গিয়েছিল, আবার পৃথিবীর ভেতরে চলে আসছে। সবাই ভেবেছিল এমনও মিসাইল বানানো কি সম্ভব যেটি পৃথিবী থেকে অদৃশ্য হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। এরকম মিসাইল আজ পর্যন্ত আমেরিকার কাছেও নেই। এই মিসাইল এত উঁচুতে উঠেছিল যে মনে হচ্ছিল এটি পৃথিবীর বায়ুমণ্ডলের শেষ স্তর ছুঁয়ে গেছে। ক্ষেপণাস্ত্রটি চলার পথে ধোঁয়ার রং ধীরে ধীরে লালচে কমলা থেকে সাদা হয়ে যাচ্ছিল। এর মানে এক এক স্তরে এক এক ধরনের জ্বালানি জ্বলছিল, ইঙ্গিত দিচ্ছিল এটি অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল। ধোঁয়ার ঘনরেখা থেকে হালকা ছড়ানো ধোঁয়ার রূপ নেওয়া মানে এটি সম্ভবত 60 কিলোমিটার বা তার চেয়েও বেশি উচ্চতায় পৌঁছে গিয়েছিল, অর্থাৎ মেসোস্ফিয়ার স্তরে, যেখানে বাতাস অনেক হালকা এবং বায়ুর বাধা প্রায় নেই বললেই চলে। প্রতিবেদনে বলা হয়েছে এটি ছিল ইরানের সাজিল বা সিজ্জিল মিসাইল, একটি মারাত্মক শক্তিশালী অস্ত্র যা ইরান ইসরায়েল যুদ্ধকে এক নতুন আর ভয়ানক পর্যায়ে নিয়ে গেছে। এই মিসাইল ইরান কাউকে দেয়নি, কারণ তারা জানে এটি তাদের শক্তির সবচেয়ে বড় জায়গা। আর এই মিসাইলের এতটা ক্ষমতা আছে, আপনি জানলে অবাক হয়ে যাবেন। এটির কারণে ইরান এখন পর্যন্ত চীন রাশিয়ার সাহায্য ছাড়াই একাই টিকে আছে। চলুন তাহলে জানি সাজিল মিসাইল কি, এটি কিভাবে কাজ করে, আর এটিকে ইসরায়েল আমেরিকা কেন জমের মতো ভয় পায়। এটি একটি 2 ধাপের ব্যালিস্টিক মিসাইল। 2008 সালে এটি প্রথম তৈরি করা হয়। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি ব্যবহার করে, তাই খুব দ্রুত লঞ্চ করা যায়। প্রস্তুতির জন্য বেশি সময় লাগে না। প্রথম ধাপে এটি প্রবল গতিতে উপরের দিকে উঠে যায়, তারপর দ্বিতীয় ধাপে আরও উপরে ওঠে, প্রায় 500 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ এটি মহাকাশের সীমার কাছাকাছি চলে যায়। চিন্তা করতে পারছেন, একদম পৃথিবীর বাইরে শেষ স্তরে চলে যায়, যেখান থেকে এটাকে কোনোভাবেই ট্রেস করা সম্ভব নয়। এই মিসাইলের গতি শব্দের গতির প্রায় 14 গুণ। এত দ্রুত গতির কারণে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা আটকানোর সময় পায় না। এর রেঞ্জ 2000 থেকে 2500 কিলোমিটার, অর্থাৎ এটি সহজেই ইসরায়েলের গভীরে আঘাত হানতে পারে। তাছাড়া আমেরিকার গালফ অঞ্চলের ঘাঁটি, এমনকি ইউরোপের গুরুত্বপূর্ণ অংশও লক্ষ্যবস্তু বানাতে পারে। একটি সাজিল মিসাইল আঘাত করলে বড় ধরনের সামরিক ঘাঁটি, বন্দর বা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো মুহূর্তে গুঁড়িয়ে যেতে পারে। এই মিসাইলটির দাম আনুমানিক $2 থেকে $3 মিলিয়ন, কিন্তু এর ধ্বংস ক্ষমতার তুলনায় এই দাম অনেক কম। মূলত ইরান এই মিসাইল তৈরি করেছে নিজস্ব বিজ্ঞানীদের দ্বারা, তবে ধারণা করা হয় উত্তর কোরিয়া বা চীনের প্রযুক্তি থেকেও কিছু ধারণা নিয়েছে। বর্তমানে ইরানের হাতে ডজন খানেক নয়, সম্ভবত শতাধিক সাজিল মিসাইল রয়েছে। কেবল সাজিল না, আরও চমক লুকিয়ে রেখেছে ইরান। সাজিল মিসাইলই কি ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র? না, ইরানের কাছে আরও অনেক গোপন অস্ত্র রয়েছে। কম উচ্চতায় উড়ে যাওয়া ক্রুজ মিসাইল, শত্রুর চোখ ফাঁকি দিতে সক্ষম ড্রোন, দীর্ঘ পাল্লার শাহেদ 149 ড্রোন, সাইবার হামলার টুলস, এমনকি ইলেকট্রোম্যাগনেটিক ইএমপি অস্ত্র ব্যবহারের হুমকিও দিচ্ছে ইরান। ইরান দেখিয়ে দিচ্ছে তারা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তারা তাদের প্রতিপক্ষকে এক বিন্দু ছাড় দিবে না।
চীন কিংবা রাশিয়া সাহায্য করলে করুক, না করলে না করুক, ইরান একাই যথেষ্ট। তারা মরবে ঠিকই, সেই সাথে মারবেও। এই মিসাইল যতদিন ইরানের কাছে আছে ততদিন ইরানের সাথে কেউ সরাসরি যুদ্ধে জড়াবে না, শুধু হুমকি দিবে আর দুই একটা ছোটোখাটো হামলা করবে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আর এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন।